শুধু পরমাণু কেন্দ্র ধ্বংস নয়, যুদ্ধের আড়ালে ইরানের সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র করছে ইসরায়েল। গেল শুক্রবার ভোররাতে ইরান জুড়ে এভাবেই ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল। 2 শতাধিক যুদ্ধ বিমানের আকস্মিক এ হামলায় তছনছ হয়ে যায় ইরানের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ব্যাপক ক্ষতি হয় পরমাণু স্থাপনার। নিহত হন ইরানের সামরিক বাহিনীর প্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান ছাড়াও অন্তত 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো উস্কানি ছাড়া কেন হঠাৎ করে ইসরায়েল ইরানে ভয়াবহ এই হামলা চালালো? এটি কি শুধুই একটি শত্রুতামূলক হামলা, না এর পেছনে আরও কোনো কারণ আছে? যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত আলোচনায় সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরানে শুক্রবার থেকে শুরু হওয়া হামলা ইসরায়েলের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ, যার চূড়ান্ত লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। অর্থাৎ বহু সমীকরণ কষেই ইসরায়েল এবার খোদ ইরান সরকারেরই পতন নিশ্চিতের মিশনে নেমেছে। এই আলোচনায় ইরান বিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আলেক্স ভাটাঙ্কা বলেছেন, ইসরায়েল শুধু ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস নয়, সে দেশের সরকার উৎখাতের ছক কষছে। এই বিশ্লেষক এও মনে করছেন, ইসরায়েলের সেই পরিকল্পনা বা মূল উদ্দেশ্য অনেক ইরানি কর্মকর্তা বিশ্বাসও করেন। আচ্ছা, এই যুদ্ধের ব্যাপ্তি কতদিন হতে পারে? আলোচনার শেষ অংশে ভাটাঙ্কা বলছেন, যুদ্ধের সমাপ্তি নির্ভর করছে ইসরায়েলের উদ্দেশ্যের গভীরতার উপর। তার মতে, চলমান ইসরায়েল ইরান যুদ্ধ শুধু সীমিত সামরিক সংঘর্ষ নয়, বরং তা একটি বৃহৎ রাজনৈতিক পালাবদলেরও সূচনা হতে পারে। ভাটাঙ্কা বলেছেন, ইরানের কাছে যুদ্ধ জয়ের মানে হল তাদের শাসন ব্যবস্থা টিকে থাকা, কিন্তু তারা আন্তর্জাতিকভাবে অনেকটাই একা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন করছে।